কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার আগে হানি ট্র্যাপে ফেলে ঘাতকরা। এরপর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টাও করেছিল তারা। হত্যার জন্য চুক্তি হওয়া টাকা আদায়ে ব্যর্থ হয়ে আনারের নাকে চেতনানাশক দিয়ে অচেতন করা হয়, কিন্তু পরিমাণে বেশি দেয়ায় মারা যান এমপি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এ নিয়ে তৃতীয় দফার চেষ্টায় হত্যা করা হয় আনারকে। মামলার অধিকতর তদন্তের জন্য ৩-৪ সদস্যের দল আজকালের মধ্যেই যাচ্ছে পশ্চিমবঙ্গ। ৩০ এপ্রিল কলকাতার নিউটাউনের সিসিটিভি ফুটেজ। লিফট থেকে নামলেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, তার বান্ধবী সেলেস্তি রহমান ও আমানুল্লাহ পরিচয় দানকারী দুর্ধর্ষ কিলার শিমুল ভুইয়া। প্রথমে শিমুল, পরে শাহীন ও সেলেস্তি ঢোকেন বিলাসবহুল ফ্ল্যাটের কক্ষে। গোয়েন্দা পুলিশ বলছে, এর আগেও দুবার আনারকে হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে কিলাররা। তৃতীয় দফায় গুলশানে বসে হত্যার পরিকল্পনা করে বাস্তবায়নের জন্যই নিউটাউনের ফ্ল্যাটে গিয়েছিল শাহীন, শিমুল ও সেলেস্তি। এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহীন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আনারকে হত্যার জন্য শাহীনের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি করেন কিলার শিমুল। চুক্তির এই টাকা আনারের কাছ থেকেই তোলার পরিকল্পনা ছিল ঘাতকদের। এজন্য সেই ফ্ল্যাটে নিয়ে এমপির আপত্তিকর ছবিও তোলে তারা। তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। ওই টাকার যে ইনকামের পার্ট, এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। এমপি আনার হত্যার পেছনে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সাথে দ্বন্দ্বসহ নানা কারণ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আধিপত্য বিস্তার এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যাবে। ভারতের গোয়েন্দারা ঢাকায় এসে 3 আসামিকে জিজ্ঞাসাবাদের পর এবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন বাংলাদেশি গোয়েন্দারাও। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।